বাচ্চা হারিয়ে গেছে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে নিখোঁজ। গোটা রাত আমি খুঁজে বেড়াইতেছি, বাচ্চা পাই নাই। সেই বাচ্চা আমার বাড়িতে এক পর্যন্ত আসে নাই। এপ্রিল মাসের 2 তারিখ থেকে হারিয়ে গেছে। টাকার লোভ দেখাচ্ছে আমার বাচ্চা বেলা, তো ওইদিকে যাইলে টাকা, এত টাকা পাবি, ওই টাকা তো আমাদেরকে দেয় নাই, ওরাই নিয়ে খাইছে। 25 লাখ টাকা, 1 টাকা 2 টাকা না, 2টা ছেলেকে 25 লাখ টাকা দিয়ে খাইছে ওরা। আমি এত কষ্ট করে আমার বাচ্চা লেখাপড়া শিখাইছি, এই এসএসসি পরীক্ষা দিত, সেই পরীক্ষাটা আমার বাচ্চার মাটি হয়ে গেল। সেই বাচ্চা আমার পড়া দিতে পারলো না, পরীক্ষা কিছু করতে পারলো না, আমার বাচ্চার জীবন শেষ। আমার ভাতিজা 2 তারিখে, এপ্রিলের 2 তারিখে নিখোঁজ হয়। আমরা অনেক খোঁজাখুঁজি করি, রাত্রেবেলা গোটা রাত্রি খোঁজাখুঁজি করি, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। পরদিন আমাদের গ্রামের নাম বাবু, তার ওয়াইফ জানায় যে ভারতের বিএসএফ তাদেরকে ভারতে ধরছে। কিভাবে ধরলো এটা জানার জন্য তার কাছে যাই, আবার আমরা দৌড়ে তারা বলে যে তারা রাত্রেবেলা পার হয়ে গেছে, ভারতের বিএসএফ ধরছে। আসল কথা হইলো যেভাবে পার করছে পরে ক্ষণে জানা যায় তাদের বিক্রির উদ্দেশ্য পার করছে। দুটোটা ভাতিজাকে বিক্রির উদ্দেশ্য পার করছে। জানা পাওয়ার পর তাদের ওই কথাবার্তাগুলো আরও 2-1 দিন চলেই, জেল থেকে বলে তারা 2-1 দিন চলার পর আমরা ওই কথাগুলো ওদের রেকর্ড করি। করার পর আমরা চলে যাই থানার কাছে, আমার দিনাজপুর সদর থানায় যাই আমরা স্যারকে বলি, বৃত্তান্ত বলি। বলার পর তারা একটা মামলা তৈরি করি, আমরা মামলা দেই। এখন কথা হলো আমার সরকারের কাছে আবেদন, তাদেরকে সরকারি মাধ্যমে কোনোভাবে যদি বাংলাদেশে আসে আনা হোক তাদেরকে, আর এবং এই কাজের সাথে জড়িত যারা তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক। আমি এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু আমার ছেলে গেছে হারাই, তো এখন আমি খুঁজতেছি, খোঁজার পর কিন্তু লাগাল পাই না। তারপরের দিনে মনে করেন রাত হয়ে গেল, খুঁজতে খুঁজতে মনে করেন যে আর লাগাল পাই নাই। পরের দিনে শুক্রবার মনে করেন আমি সকালে বের হয়, ওইদিকে আমার উত্তর দিকে বাড়ি আছে একটা পুন্না বাড়ি, আমার এটা কিন্তু নতুন বাড়ি। আমি পুন্না বাড়ি ওদিকে গেলাম, ওদিকে যা সময় টময় কাটে মনে করেন যে ওই দিন শুক্রবার 12টার আগে, মনে করেন নামাজের 15-20 মিনিট আগে আমি কিন্তু ওই দিক থেকে বাড়িতে আসতেছি। আসার পর এখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওখানে এক ভাবির বাড়ি, ওর বাবার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়, আর এখানকার একটা স্থানীয় ভাবি আছে, ওরা কিন্তু ওদিকে গেছে। যাওয়ার পর ওরা দুজনে গল্প করতেছে যে ইঙ্গা ওদের দুটো ছেলে ধরা খাইছে। তখন আমি ওইদিকে আসতেছি, তখন বলতেছে যে এই জাহাঙ্গীর, তোর ছেলে। ভাবি আমার ছেলে তো কাল থেকেই খুঁজতেছি, কিন্তু আমি খুঁজে পাই না। সেখন ওরা বলেছে তোর ছেলে আর তোর ভাইয়ের ছেলে ওদেরকে ইন্ডিয়ার ক্যাম্পে দেখলাম। বলে কীভাবে দেখলি? কথা আমার ভাই ওদিকে ক্যাম্পে কাজ করে, আমার এক ভাই কাজ করে ওই মনে করেন রসুলপুর ক্যাম্পে, সে বাতি ঠিক করতে গিয়েছিল। সে বলল যে তোদের 2 ভাইয়ের কথা বললো যে ওদের ছেলে আমরা, তাদেরকে মনে করেন ধরতে বিয়েছে। কীভাবে ধরলো? এখন ও বললো যে হয়তো কিছু খাইতে যায় ধরেছে। পরে তদন্ত নিয়ে তারপর ও করার পরে আমি চলে গেলাম, কিন্তু আমার পুণ্যবাড়ি ওখানে, ওর নাম হচ্ছে শেখুরু। তাকে বললাম যে ভাই একটু আতাউর, তাকে বললাম যে ভাই একটু খোঁজ নিয়ে দেখতো, ছেলে দুটো ধরা পড়ছে বলে ছেলে আমারই। সে এখন তদন্ত নিয়ে তার ঠিক আমার ছেলে, আমার একটা ছেলে, আমার বড় ভাইয়ের ছেলে।